নমস্কার। উইকেন্ডে রিল্যাক্স করার জন্য লাক্সারি রিসর্টের খোঁজে আছেন, কিন্তু বাজেট ফ্রেন্ডলি কোনো রিসর্ট পাচ্ছেন না? তাহলে আসুন, এই ভিডিওটা আপনাদের জন্য। চাউলখোলা থেকে 8 থেকে 9 কিলোমিটারের মধ্যে কিন্তু রয়েছে আইলাইট বিচ রিসর্ট। আমরা কিন্তু এসছি গাড়ি করে, এবং আসুন আমরা আপনাদেরকে প্রপারলি লোকেশনটা বোঝাই। এই হচ্ছে আইলাইট বিচ রিসর্ট, এবং আপনাদেরকে আরো ডিটেলস দেব। এই জায়গাটা কিন্তু মনসা মন্দির, অর্থাৎ যে মন্দারমণির মেন লোকেশন, মেন মার্কেট প্লেস, তার থেকে জাস্ট একটু আগেই। এই হচ্ছে আইলাইট বিচ রিসর্ট। ভেতরে রয়েছে বড় বিল্ডিংটা, এবং এইদিকে রয়েছে রিসেপশন। ঢুকে কিন্তু রয়েছে জেনারেটর। আরেক ভাষা, এখানে কোনো রকম কিন্তু কারেন্ট অফের প্রবলেম হয় না। আসুন আপনাদেরকে আমরা আইলাইট বিচ রিসর্টের রিসেপশনটা দেখাই। ঢুকে রিসেপশনের শুরুতে রয়েছে একটা এলইডি টিভি। এই আমাদের আইলাইট বিচ রিসর্টের স্ট্যাম্প। এইদিকে রয়েছে একটা সুন্দর অ্যাকুয়ারিয়াম। এইদিকে রয়েছে সোফা, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এই হচ্ছে আমাদের ডেস্ক। আপনারা চাইলে কিন্তু রিসেপশন ডেস্কে সব রকম এনকোয়ারি করতে পারেন। রয়েছে আরো সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং বই রাখার জায়গা। আইলাইট বিচ রিসর্টে ঢুকে কিন্তু যে পোর্শনটা আছে, সেইখানে কিন্তু আরো নতুন নতুন রুমস তৈরি হচ্ছে, কারণ এখানে সবসময় প্রচুর গেস্ট আসে, এবং এত সুন্দর জায়গাটা উপভোগ করার জন্য কিন্তু আরো রুমস অবশ্যই দরকার। এখানে রয়েছে স্টাফেদের রুম। স্টাফেরাও কিন্তু এখানে থাকে। এখানেও কিন্তু ইমিডিয়েট যে কোনো রকম ইস্যুর জন্য একটা রিসেপশন রয়েছে। এই হচ্ছে একটা খুব বড় পার্কিং এরিয়া, অর্থাৎ আপনারা যদি কেউ গাড়ি বা বাইক বা এরকম কোনো আপনাদের প্রাইভেট জিনিস নিয়ে আসেন, প্রাইভেট ভেহিকলে আসেন, তাহলে কিন্তু আপনারা এখানে গাড়ি রাখতে পারেন। আমাদের গাড়িও কিন্তু এখানেই রয়েছে। এবং শুধু এখানে না, এই যে বড় বিল্ডিংটা রয়েছে, এটা একদম আইলাইট বিচ রিসর্টের নিজের বিল্ডিংটা। তো এই বিল্ডিংটার আরেক সাইডেও কিন্তু স্পেস রয়েছে, যেখানে গাড়ি পার্ক করা যায়। আপনাদেরকে দেখাচ্ছি, আসুন। আরেক সাইডে যেরকম বললাম, এই দেখুন রয়েছে একটা বড় পার্কিং এরিয়া। আর এই হচ্ছে খুব সুন্দর এবং বড় বিল্ডিংটা, যেখানে সবার মতন একদম রুমস রয়েছে, খুব সুন্দর। এই দেখুন, এই দিকে রয়েছে আমাদের সুইমিং পুল, একদম পুরো মাছ শেপের সুইমিং পুলটা। এই মোমেন্টে ক্লিনিং চলছে। এরা কিন্তু একদম সুইমিং পুলটাকে খুব সুন্দরভাবে রোজ মেইনটেইন রাখে। এই হচ্ছে সব রকম পুল রুলস। আপনারা সুইমিং পুলে নামলে কিন্তু এগুলো নিশ্চয়ই ফলো করবেন। আর এই হচ্ছে পুল এরিয়াটা, একদম ফিশের মতন শেপ করা এখানে সুইমিং পুলটা রয়েছে। এবং দেখুন, এই জায়গাটায় কিন্তু রয়েছে সিটিং এরিয়া, অর্থাৎ আপনারা চাইলে কিন্তু এখানে এসে বসতেও পারেন এবং রিল্যাক্সও করতে পারেন। ওইদিকে রয়েছে সব চেঞ্জিং রুমস এবং ওয়াশরুম। এই হচ্ছে রেস্টুরেন্টটা। আপনারা কিন্তু এখানে একটা খুব বড় রেস্টুরেন্ট পাচ্ছেন। আপনাদেরকে আমি ভেতর থেকেও দেখাচ্ছি, আসুন। এই হচ্ছে রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা। ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেটেড, একদম এসি রয়েছে, এবং অনেকগুলো কিন্তু দেখুন এখানে ডাইনিং টেবিলের সিস্টেম রয়েছে, এবং খুব সুন্দরভাবে শেপ করা, একদম একটা এস্থেটিক অ্যাম্বিয়েন্স। একদম রেস্টুরেন্টটা কিন্তু খুবই হাইজেনিক, এবং একদম ডিলিশিয়াস আর টেস্টি ফুড একদম হাইজেনিক ভাবে কিন্তু সার্ভ করা হয়। তবে আপনাদেরকে আরো কিছু কথা বলে দিই, আপনারা চাইলে কিন্তু এখানকার খাবার দাবার রুম সার্ভিসও নিতে পারেন উইদাউট এনি এক্সট্রা চার্জ। আর সেটা ছাড়া এখানে কিন্তু বাইরের কোনো খাবার অ্যালাউড না। তো এই রুলস গুলো কিন্তু আপনারা নিশ্চয়ই ফলো করবেন। এই হচ্ছে চিলড্রেন্স পার্ক। বাচ্চারা আসলে কিন্তু এখানে সবারই খুব ভালো লাগবে, ইভেন বড়দেরও ভালো লাগবে। এত সুন্দর লাগছে জায়গাটা। পিছনে পুল আর সব সি ফেসিং রুমস তো রয়েছে। দেখুন এখানে কত রকম সুন্দর স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, এবং একদম খুব সুন্দর ভাবে কিন্তু জায়গাটা তৈরি। আর এই জায়গাটা দেখুন, এখানেও কিন্তু আরো সিটিং এরিয়া রয়েছে, আরো বসবার জায়গা রয়েছে। গার্ডেনের মধ্যেই কিন্তু রয়েছে একটা স্টল। আপনারা চাইলে কিন্তু এখান থেকেও বাইরের কিছু খাবার দাবার সংগ্রহ করতে পারেন। তো এই বিল্ডিংটা কিন্তু আরো সমুদ্রের কাছে, এবং এই বিল্ডিংটা একদম নতুন তৈরি করা হয়েছে। আমরা অবশ্য ওল্ড বিল্ডিং এই রয়েছি, তবে এই বিল্ডিং এর রুমসও কিন্তু খুব সুন্দর। আমরা কিন্তু এখন আইলাইট বিচ রিসর্টের সামনে থেকে নামছি সমুদ্রের ধারে।
এই দেখুন একদম বালিতে কিন্তু চলে এসেছি এবং এখানে কিন্তু ডাইরেক্ট অ্যাক্সেস সমুদ্রতে। হোটেলের বাইরে জাস্ট বিচের উপরেও কিন্তু এরকম সুন্দর সুন্দর শেড দেওয়া জায়গা করা আছে, অর্থাৎ আপনারা কিন্তু জাস্ট রুমের বাইরে বসেও সমুদ্র উপভোগ করতে পারবেন। এই হচ্ছে 3rd ফ্লোর আর আমাদের রুম নাম্বার হচ্ছে 301। নিচে রয়েছে পার্কিং। আমাদের রুমটা কিন্তু হচ্ছে সুপেরিয়র ডিলাক্স রুম। আমাদের রুমটা কিন্তু পার্সোনালি আমার খুবই সুন্দর লেগেছে। দেখুন প্রথমেই রয়েছে একটা খুব বড় কিং সাইজ বেড এবং সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে একদম টাওয়েলস দিয়ে ময়ূরের মতন করে। তার সাথে রয়েছে আমাদের এখানে সব পিলোজ রয়েছে, কুশনস রয়েছে এবং এই যে দেখুন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটাও কিন্তু খুবই মডার্ন এবং খুবই আর্টিস্টিক ধরনের হয়েছে। বেডরুমের এই পাশে কিন্তু দেখুন রয়েছে আমাদের টিভি এবং তার সাথে রয়েছে একটা টেবিল, তার সাথে কিন্তু অনেক রকম জিনিসও দেওয়া রয়েছে, যেরকম দেখুন এখানে আমাদের ফ্রিজটা দেওয়া রয়েছে। ফ্রিজটা কিন্তু একদম খুব সুন্দর চিল্ড ঠান্ডা হয়ে রয়েছে। হ্যাঁ, তো আপনারা চাইলে জিনিসপত্র রাখতে পারেন। এখানে মেনু কার্ড দেওয়া রয়েছে, এইখানে আমাদেরকে অ্যাশট্রে দেওয়া রয়েছে, এইদিকে রয়েছে একটা শেভিং কিট রয়েছে, এখানে কম্ব, ডেন্টাল কিট, সোপ এবং শাওয়ার জেল, শ্যাম্পু। এইদিকে রয়েছে আমাদের কাটলারি সেট, যেখানে কাপ প্লেটস দেওয়া রয়েছে, দুটো করে আমাদের গ্লাস দেওয়া রয়েছে, কেটেল দেওয়া রয়েছে, দুটো করে কমপ্লিমেন্টারি বিসলারি জলের বোতল দেওয়া রয়েছে এবং এখানে দেখুন রয়েছে এখানে সুগার, টি, মিল্ক সবকিছু কিন্তু রয়েছে। টিভিতেও কিন্তু চলছে জীবনে নতুন আলো, অর্থাৎ আমরা কিন্তু এখানে স্মার্ট টিভি পেয়েছি এবং আপনাদেরকেও কিন্তু জীবন নতুন আলোতে সাবস্ক্রাইব করতেই হবে। তাহলে আপনারা আরো এরকম ধরনের প্রচুর ভিডিওস দেখতে পাবেন এবং নতুন নতুন আরো ইনফরমেশন পাবেন। তাই জন্য সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা। এই হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল। দেখুন সুন্দরভাবে কিন্তু উপরে লাইট দেওয়া রয়েছে, একটা বড় মিরর রয়েছে এবং সামনে কিন্তু দেখুন ড্রয়ার রয়েছে এবং তার উপরে কিন্তু দেখুন রয়েছে একটা হেয়ার ড্রায়ার, যেটা একদম ভালোভাবেই চলে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে কিন্তু রয়েছে দেখুন ফার্নিচারস দেওয়া রয়েছে, এরকম ওয়ার্ড্রব রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন জিনিস রাখা যায় এবং ওনারাই কিন্তু একটা খুব সুন্দর একটা ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করেছেন। এখানে আরো হ্যাঙ্গার রয়েছে। দেখুন রুমের উপরটা কিন্তু খুব সুন্দরভাবে ফল সিলিংয়ে ডেকোরেট করা। আর রুমের এই সাইডে কিন্তু রয়েছে সোফা কাম টেবিল আর জানলার দেখুন কি কি ভিউ আছেন। তো আমাদের যে বেডটা তার পাশেই কিন্তু এই জানলাটা রয়েছে এবং এই জানলার পাশটাতে এরকম বিভিন্ন বন জঙ্গল ঝাউ গাছ টাইপের ভিউ রয়েছে। আর আমাদের এই রুমটার মেন অ্যাট্রাকশন কিন্তু এইটাই, এই ভিউটা। দেখুন ঘর থেকে বসে এই সাংঘাতিক সুন্দর ভিউটা উপভোগ করার থেকে বেটার আর কি হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা, সামনে রয়েছে সুইমিং পুল, তার সামনে রয়েছে গার্ডেন এবং তার সামনে রয়েছে সমুদ্র এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। মানে ঘর থেকে বসে এত সুন্দর ভিউ উপভোগ করবো ভাবতেই পারিনি। এই স্লাইডিং ডোর খুলে আমরা যাচ্ছি আমাদের রুমের ব্যালকনির সাথে। আসুন, এই দেখুন ব্যালকনিটা খুবই সুন্দর এবং সত্যি কিন্তু মন ভরে যাচ্ছে এখানে এসে। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুমটা। দেখুন ওয়াশরুমটা কিন্তু বেশ বড় এবং খুবই সুন্দর। তো ঢুকেই রয়েছে গিজার, যেটা কিন্তু 24x7 চলে। এইদিকে দেখুন রয়েছে শাওয়ার, এইদিকে বিভিন্ন রকমের সব ট্যাপ ওয়াটার সিস্টেম রয়েছে, বাকেট সিস্টেম রয়েছে, রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, রয়েছে জেট স্প্রে। বাথরুমটা কিন্তু খুবই সুন্দর। এখানেও দেখুন উপরে রয়েছে ফল সিলিং অ্যান্ড আনাদার মেইন অ্যাট্রাকশন আমাদের রুমটাতে, যেটা হচ্ছে এই বাথটবটা। একটা খুব সুন্দর বড় একটা বাথটব কিন্তু রয়েছে, মানে যেটা থেকে অ্যাটলিস্ট আমি তো আর উঠছি না। আর সামনে রয়েছে একটা স্টাইলিশ বেসিন এবং তার উপরে রয়েছে একটা বড় দেখে একটা মিরর এবং নিচে ডাস্টবিন রয়েছে। এবার সময় এই বিউটিফুল সুইমিং পুলে নেমে আনন্দ করা। ওয়াও, কি ঠান্ডা জল! এই পরিষ্কার ঠান্ডা জলে নেমে সত্যি দারুণ লাগছে। কি আনন্দটাই না করছি। কি বিশাল এই পুলটা, সত্যি কি দারুণ। একসাথে বোনাস আবার মিউজিক রয়েছে এখানে। মিউজিক সিস্টেমটা কিন্তু অপূর্ব, খুব দারুণ দারুণ গান চলে। জলে আমরা অনেকক্ষণ আনন্দ করছিলাম, জল থেকে আর উঠবার মনই হচ্ছিল না।
দুপুরের লাঞ্চটা আমরা রুমেই করি। লাঞ্চে আমরা নিয়েছিলাম ভাত, কাতলা মাছের কালিয়া এবং কারি, এছাড়াও ছিল আলু ভাজা, বেগুন ভাজা, ডাল এবং স্যালাড। রাতের পরিবেশটা দেখুন, হোটেলে রাত্রিবেলাটা কিন্তু খুবই সুন্দর, যেমনি সুইমিং পুল তেমনি রুমস। দু চোখে লেগেছে এই অপূর্ব মুগ্ধ করা আলোর রোশনাই, সারা মন শরীর ফিরে পেয়েছে উৎসবের হারানো দিনগুলি। এই হোটেলের সাজানো আলোর মালাতে ভেসে যেতে চাই অজানা ভালোবাসার চোরাস্রোতে। দিন শেষে আলো আধারের এমন অপূর্ব দৃশ্য, সাথে উত্তরের ঠান্ডা হাওয়া, সমুদ্রের গর্জন আমার এই ঘোড়াটাকে করে তুলেছিল এক ভালো লাগার দীপাবলি। সন্ধ্যের স্ন্যাক্স চলে এসছে, যেটা রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস, এইদিকে রয়েছে চিলি ফিশ, আর রয়েছে এগ পাকোড়া, আর তার সাথে দেয়া হয়েছে গ্রিন চিলি সস দুটো করে আর টমেটো কেচাপ দুটো করে। তাহলে আসুন আমরা এখন টেস্ট করে দেখি যে কিরকম খেতে। তো স্টার্টিং উইথ দ্য ফ্রেঞ্চ ফ্রাইস, লাইটের মধ্যে এটার টেস্ট কিন্তু খুব ভালো। নেক্সট কামিং টু এগ পাকোড়া, আমি একটা এগ পাকোড়া টেস্ট করে দেখছি। ভালো খেতে, সস দিয়ে আরো ভালো লাগবে, এবং একটা খুব পাতলা কোটেড ফিলিং দিয়েছে ডিমের উপরে, ওই জন্য ডিমের যে অ্যাকচুয়াল এসেন্সটা সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে। আর নেক্সট হচ্ছে চিলি ফিশ, যেটার জন্য আমি খুবই ওয়েট করছিলাম, তো এটা আপনাদেরকে খেয়ে দেখাই। সো এই হচ্ছে চিলি ফিশ। এটা দুর্ধর্ষ খেতে, ফিশটা একদম সফট এবং গ্রেভিটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা রয়েছে, হালকা স্পাইসি অ্যান্ড সুইটের মধ্যে মেশানো, এবং টেস্টটা অসাধারণ। আমাদের ডিনার রয়েছে রুটি, এগ কারি, চিকেন বাটার মশলা আর স্যালাড। রিসর্টের মেনু কার্ড দরকার থাকলে আপনার এখানটা দিয়ে দেখে নিতে পারেন। এই দেখুন একটি উপরই পাওনা, হোটেলের রুমে বসেই কি সুন্দর সূর্যোদয় দেখলাম। এত সুন্দর সূর্যোদয় সমুদ্রের জলে আগে কখনো দেখিনি। তো আমরা এখন আইলাইট বিচ রিসর্টের ম্যানেজারের সাথে কথা বলছি। আসুন, নমস্কার। বলছি যে আপনাদের এই হোটেলে কি কি অ্যামিনিটিজ আছে একটু বলবেন? অ্যাকচুয়ালি এটা আমাদের ফ্যামিলি বিচ রিসর্ট, একদম টোটালি ফ্যামিলি রিসর্ট। আমাদের এখানে অ্যামিনিটিজ বলতে, আপনি যদি টপ সিজনে আসেন তাহলে অটোমেটিক্যালি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আমাদের রুম ট্যারিফের মধ্যে যদি করে যান তাহলে অবশ্যই পেয়ে যাবেন। আর সেকেন্ডলি যদি রুম ট্যারিফ যদি ডিসকাউন্ট করে করা হয় তাহলে আপাতত আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দিচ্ছি না, বাট আপনি রুমে যখন যাবেন সবকটা রুমে আমাদের ডিলাক্স কিছু সুইট রুম আছে, দেন আপনি রুমের মধ্যে পাচ্ছেন আমাদের ছোট একটা স্মল ফ্রিজ আছে, যেখানে আপনি সামথিং ড্রিঙ্কস যদি আনেন নিজের মতো করে ইউজ করতে পারবেন। দেন আপনি শেভিং কিট আছে, ওখানে আপনার ডেন্টাল কিট আছে, আর ফ্রি ওয়াইফাই আছে, ইলেকট্রিক কেটলি আছে, হেয়ার ড্রায়ার আছে, এবং প্রতিটা রুমের জন্য সবথেকে স্পেশালি যেটা আমাদের ওয়াইফাই প্রতিটা রুমের জন্য আলাদা আলাদা। না ওয়াইফাই নিয়ে এখানে কোনো নেটিং, অ্যাকচুয়ালি মন্দারমণিতে একটু নেটওয়ার্কের প্রবলেম চলে বলে আমরা এখানে প্রতিটা রুমের ক্ষেত্রে পার্সোনাল ওয়াইফাই সিস্টেম চালু করেছি। এখানে কিন্তু অ্যামিনিটিস একদম খুব ভালো রয়েছে, এবং আমরা পার্সোনালি থেকেও সেটা বুঝেছি। সেটা ছাড়া আপনাদের কি কি টাইপের রুম আছে একটু যদি বলেন? আমাদের সব রুম বেসিক্যালি ডিলাক্স রুম, আর অনলি সুইট রুম আছে। আমাদের এই যে প্রজেক্টটা আছে আরো বাড়ছে বিচ সাইডে, এখন সব ডিলাক্স রুম, শুধু ডিলাক্স রুম, আর দুটো সুইট রুম আছে, এবং আমাদের কিছু কিছু রুমে বাথটব ফ্যাসিলিটি আছে। আচ্ছা, এমনি রুমের প্রাইস রেঞ্জ কিরকম? দেখুন আমাদের প্রাইসটা অ্যাকচুয়ালি ফুল ট্যারিফ, যেটা এখানে আপনি 4000 থেকে রুম রেন্ট শুরু মিনিমাম। এবার অফ সিজনে সেই আমরা একটু রুমটাকে ট্যারিফটাকে, বা আমাদের রিপিট গেস্ট হলে আমরা সেক্ষেত্রে একটা ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি। ডিসকাউন্টের ব্যবস্থার মধ্যে একটা শর্ত সাপেক্ষ কি, আমাদের এখানে যারা রিপিট গেস্ট তাদের কাছে আমাদের যে হার্ড কপি বিলটা থাকতে হবে এবং আমাদের ভিজিটিং কার্ডটা থাকতে হবে, তাহলে বর্তমান যে রুম ট্যারিফটা চলছে তার উপর সে 10% ডিসকাউন্ট পাবে। তখন রুম ট্যারিফ 4000 থেকে শুরু, 7000 পর্যন্ত রুম ট্যারিফ আছে। টু বেডরুম মতলব আপনার 2% শেয়ারিং রুম, 3 বেডরুম 3% শেয়ারিং রুম, এবং 4 বেডরুম
মানে হচ্ছে 4% শেয়ারিং রুম, এই ধরনের রুমগুলো এখানে অ্যাভেলেবেল। এমনি লোকেশনটা একটুখানি ক্লিয়ারলি বলেন। কলকাতা থেকে যারা যারা আসতে চায় আর কি, তারা দীঘাগামী কোনো বাস ধরবে, চাউলখোলা বলে একটা স্টপেজ আছে, দীঘার ঠিক আগে চাউলখোলা স্টপেজে নামতে হবে। তারপর ওখানে অটো, টোটো সবকিছু অ্যাভেলেবেল, গাড়ি 4 চাকা 4 হুইলার সবই অ্যাভেলেবেল আছে। যে কোনো কিছু ধরে বলবে মন্দারমণি যাব। ওখানে আমাদের যে মেন বিচ মনসা মন্দির, এই মনসা মন্দির ঢোকার ঠিক আগে আমাদের রিসর্টটা পড়ে, একদম প্রপার বিচে, মন্দারমণি প্রপার বিচ, যেটা 7 কিলোমিটার লাগে চাউলখোলা থেকে আমাদের এই মন্দারমণিতে ঢুকতে, 7 কিলোমিটার। যারা অটোতে আসতে চায় শেয়ারিং এ, তাদের 30 টাকা করে পার হেড নেয় চাউলখোলা থেকে, আর যারা বুকিং করে আসতে চায় অটোতে, তাদের 150 টাকা করে নেয়। এই হচ্ছে লোকেশন। আরেকটা জিনিস সেটা হচ্ছে, যদি আমাদের কোনো ভিউয়াররা আসেন যারা জীবন নতুন আলোর সাবস্ক্রাইবার, তাদের জন্য কি কোনো স্পেশাল অফার আছে? অবশ্যই, আপনার সাথে পরিচয় হয়েছে, আপনি আমাদের এখানে নিউ কামার এজ এ গেস্ট, ইভেন আপনাদের সাথে খুব ভালো রিলেশন হয়েছে, আপনাদের সোর্স ধরে যদি কোনো এখানে আসে এবং আপনার চ্যানেলকে যদি কেউ সাবস্ক্রাইব করে, সেক্ষেত্রে আমাদের স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে, এটা 100%। সেক্ষেত্রে এখানে আপনার রেফারেন্সে যে আসছে তার প্রকৃত যথাযথ একটা প্রমাণ দিতে হবে, নাহলে তো অনেকেই এসে বলতে পারে না যে আমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসেছি। সেক্ষেত্রে আপনার তরফ থেকে রেফারেন্সটা আসা আমাদের কাছে প্রয়োজনীয়, যে আপনি যাকে রেফারেন্স দেবেন আমরা সেক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা রাখবো। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। তাহলে আপনারা যারা এখানে আসতে চান কিন্তু একদম আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু টেক্সট করে রাখবেন যে আমরা এই সময় যাচ্ছি, তাহলে আমরাও কিন্তু এখান থেকে জানিয়ে দেবো এবং আপনারাও কিন্তু পাবেন তাহলে স্পেশাল ডিসকাউন্ট এবং সব ফ্যাসিলিটিস। আর সবথেকে বড় কথা, গুগলে গিয়ে মন্দারমণি লিখবেন এবং ব্র্যাকেটে লিখবেন আই লাইক বিচ রিসর্ট, আপনি দেখবেন ওখানে, এবং রিভিউ সার্চ করলে গেস্টরা বুঝতে পারবে আমাদের এখানে ফুড কোয়ালিটি দুর্দান্ত। পার্সোনালি আমাদের এক্সপেরিয়েন্সও কিন্তু খুব ভালো, মানে আমাদেরও সব রকম অ্যামিনিটিস কিন্তু আমরা খুব ভালোভাবে পেয়েছি। আসুন এই রিসর্টের কিছু ভালো রুমস আপনাদেরকে দেখিয়ে দিই। নমস্কার, আমাদের আইলাইট বিচ রিসর্ট মন্দারমণি, আমাদের এই রুমটার নাম্বার হচ্ছে 108। এটা আমাদের রুম ট্যারিফ হচ্ছে গিয়ে 4,500 টাকা থেকে স্টার্টিং। এটা তো এইটা কিন্তু আমাদের নতুন বিল্ডিং এর একটা রুম, এই রুমটাও একটা ডিলাক্স রুম এবং রুমটা কিন্তু খুবই সুন্দর পরিপাটি করে সাজানো এবং একদম মডার্ন সব জিনিসপত্র কিন্তু রয়েছে। এই রুমটাতেও রয়েছে একটা বড় কিং সাইজড বেড, আরেকদিকে রয়েছে সোফা, টেবিল এবং রুমটা কিন্তু ফল সিলিং এবং সুন্দর লাইটিং দিয়ে সাজানো। ঘরে রয়েছে মিরর, হেয়ার ড্রায়ার, স্মার্ট টিভি এবং বাইরের ভিউটা কিন্তু অসাধারণ, মানে একদম দেখার মতন, ঘর থেকে সমুদ্র পুরো। ঢুকছি আমরা এখন ওয়াশরুমে ঢুকেই রয়েছে একটা বেসিন, তার নিচে রয়েছে ডাস্টবিন, উপরে রয়েছে গিজার, এক্সস্ট ফ্যান, শাওয়ার, ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট এবং সবকিছুই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিপাটিভাবে রয়েছে। এই দেখুন, এই হচ্ছে ব্যালকনিটাও কিন্তু খুবই সুন্দর, আর ওইদিকে একদম ব্যালকনি থেকে কিন্তু ডাইরেক্টলি সি ভিউ দেখা যাচ্ছে। রুম নাম্বার 212। নমস্কার, এটা হচ্ছে আমাদের একদম সুইট রুম, হানিমুন কাপেল রুম। এটা আমাদের একেবারে সুইট রুম, এটা একদম সি ফেসিং, চারিধার থেকে এখানে সমুদ্র দেখা যায় এই রুমটা থেকে। এই রুমটা ট্যারিফ হচ্ছে গিয়ে আপনার 6,500 টাকা। হানিমুন স্যুট 212 রুমটার ভিউটা আপনাদেরকে দেখাই। আসুন দেখুন, ঘুরেই কিন্তু একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, একটা বড় খাট রয়েছে, খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড। উপরটা দেখুন একবার, একদম সুন্দর একটা কালার এফেক্ট হয়ে গেছে ফল সিলিংটার জন্য, পুরো পিঙ্ক আর ব্লু কালার একটা ভায়োলেট এফেক্ট দিয়েছে ঘরে। এইদিকে দেখুন রুমটা অল ওভার আমার পার্সোনালি তো খুবই সুন্দর লাগছে। এইদিকে একটা খুব বড় সোফা রয়েছে, রয়েছে একটা টেবিল, এইদিকে রয়েছে স্মার্ট টিভি, রয়েছে মিরর, রয়েছে এখানে হেয়ার ড্রায়ার, মিনি রেফ্রিজারেটর, কেটলি এবং সব রকম অ্যামিনিটিসই কিন্তু এখানে রয়েছে। আর মেন আপনাদেরকে যে জিনিসটা দেখানোর হচ্ছে এখানকার ভিউ। এই দেখুন, এইটা হচ্ছে রুমে বসে সাইড ভিউটা, সাইডে কিন্তু রয়েছে একটা খুব বড় ব্যালকনি এবং ব্যালকনি থেকে পুরো এখানের যে গার্ডেন ভিউ, ওই দিক থেকে সুইমিং পুল ভিউ সবটা দেখা যাচ্ছে। আর ওই দিকে দেখুন পুরো সমুদ্র কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এইদিকে রয়েছে কিন্তু অ্যাজ ইউজুয়াল সেই খাটে শুয়ে সমুদ্র উপভোগের সুযোগ, যেটা হচ্ছে দেখুন ঘর থেকে একদম পুরো বিচটা দেখা যাচ্ছে। এই হচ্ছে এই রুমটার ব্যালকনি, দেখুন একটা চেয়ার রাখা রয়েছে আর সামনে কিন্তু রয়েছে এই বিউটিফুল ভিউটা। হ্যাঁ, এইদিকে রয়েছে ফার্নিচার্স, একটা সিটিং এরিয়া, আর এই হচ্ছে ওয়াশরুমটা। এখানকার ওয়াশরুমটাও কিন্তু বেশ স্পেশাল।
ঢুকেই দেখুন রয়েছে একটা বেসিন, ডাস্টবিন, রয়েছে গিজার, শাওয়ার, বাকেটস, এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট, জেট স্প্রে, মানে যা যা অ্যামিনিটিস থাকে। আর মেইন হচ্ছে এখানকার বাথটাবটা, মানে খুব সুন্দর একটা ওভাল শেপের বাথটাব। আর তারই উপরে মেইন ব্যাপারটা হচ্ছে সামনের ভিউটা। ক্যান ইউ বিলিভ ইট, কি সুন্দর তাই না লাগছে। নমস্কার, এই রুমটা হচ্ছে আইলাইটের একটা 4 বেডরুম, মানে 4 শেয়ারিং রুম। এতে দুটো কিং সাইজের বেড আছে। এটার প্রাইস হচ্ছে গিয়ে 6000 টাকা। সব রুমেই কিন্তু রয়েছে এই অ্যামিনিটিস গুলো, যেরকম কেটলি এবং বিভিন্ন রকমের যে চা, কফি, কাপ, গ্লাস, বটল সবই রয়েছে। তো এটা যেহেতু 4 বেডের রুম, তাই জন্য কিন্তু পরিমাণটাও বেশি। দেখুন, 2টো করে শাওয়ার জেল, 2টো করে শ্যাম্পু দেয়া এবং ওয়াটার বটলও কিন্তু 4টে করে দেয়া। তাছাড়া দেখুন, অ্যাজ ইউজুয়াল সব রুমের মতনও কিন্তু এই রুমে রয়েছে স্মার্ট টিভি। এইদিকে দেখুন, অল ওভার ঘরটা কিন্তু খুবই সুন্দর, রয়েছে হেয়ার ড্রায়ার, ফার্নিচার্স রয়েছে। আর এই হচ্ছে 2টো কিং সাইজ বেড। তো মানে আরামসে কিন্তু এখানে 4 জন তো শুতেই পারবে, এটা 6 জনও শুতে পারবে, যা স্পেস রয়েছে। তো বেশ ওয়াইড এবং অনেকটা স্পেশিয়াস, খুব সুন্দর কিন্তু লাগছে। ওকে, আর এইদিকে রয়েছে সোফা আর টেবিল, আর ওইদিকে কিন্তু ওখানে রয়েছে আমাদের রেফ্রিজারেটরটা। হ্যাঁ, তো আরেক ভাষায় সব রকম অ্যামিনিটিস কিন্তু সব রুমে রয়েছে। এই হচ্ছে ব্যালকনিটা অফ দ্য 4 বেডেড রুম, এসে দেখুন। সো এইটাও কিন্তু সি ফেসিং, একদিকে পুরো হোটেলের যে এখানে গ্রাউন্ডটা রয়েছে, ওইদিকে সুইমিং পুল, ওল্ড বিল্ডিং সব দেখা যাচ্ছে। আর ওইদিকে হচ্ছে আমাদের সমুদ্র সৈকত। ঢুকেই এক সাইডে রয়েছে সিটিং এরিয়া। আর ঢুকলাম আমরা এখন ওয়াশরুমে। ওয়াশরুমে রয়েছে বেসিন, এইদিকে রয়েছে এক্সস্ট ফ্যান, গিজার, শাওয়ার, রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট, বাকেট সিস্টেম। সোজা ভাষায় সবকিছুই কিন্তু রয়েছে এখানে। নিউ বিল্ডিং এর কিন্তু দেখুন লাইটিং অ্যারেঞ্জমেন্টটাও কি সুন্দর, লাইক লিটারালি ব্যালকনিটাও কিন্তু দেখার মতন। চলে এসছি আমরা রুম নাম্বার 401। এইটা কিন্তু আমাদের রিসর্টের একদম টপ ফ্লোরে আছে, তাও ওল্ড বিল্ডিংয়ে। এইটা হচ্ছে একমাত্র 6 বেডেড রুম। রুমটাতে 3খানা ডাবল বেডস রয়েছে, উপরে সুন্দর ফল সিলিং দিয়ে সাজানো। এইদিকে রয়েছে স্মার্ট টিভি এবং অবভিয়াসলি বেশি পরিমাণে কিন্তু সব অ্যামিনিটিসই রয়েছে। এইদিকে দেখুন রয়েছে বড় মিরর এবং নিচে রয়েছে একটা মিনি ফ্রিজ। সবকিছুই কিন্তু খুব সুন্দরভাবে গোছানো রয়েছে। আর এই 6 বেডেড রুমটার কিন্তু মেইন অ্যাট্রাকশন বাইরের ভিউটা। পুরো সমুদ্র প্লাস সুইমিং পুল প্লাস সব কিছু কিন্তু একদম সুন্দর করে দেখা যাচ্ছে। মানে আমাদের হোটেলের দেখা বেস্ট ভিউ এটা। আর এই হচ্ছে ওয়াশরুমটা কিন্তু ছোটখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব রকম অ্যামিনিটিসই কিন্তু রয়েছে বাকি ওয়াশরুমগুলোর মতনই। রুমে কিন্তু সবার আলাদা ব্ল্যাঙ্কেটস এবং টাওয়েল দেওয়া। মন্দারমণিতে তাহলে নেক্সট ডেস্টিনেশন আইলাইট বিচ রিসর্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।